একবার ভাবুন তো, যদি ৩ বছরের জন্য বিদ্যুৎ চলে যায় তাহলে পৃথিবীটা কেমন হবে। না থাকবে কোনো মোবাইল, গাড়ি, কম্পিউটার কিংবা কোনো অফিস আদালত। হ্যাঁ বন্ধুরা, আজকের সার্ভাইভাল ফ্যামিলি নামের মুভির গল্পে আমরা ঠিক এমন কিছুই দেখতে চলেছি। আমাদের জীবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ বিদ্যুৎ। সেই বিদ্যুৎ ছাড়া আমাদের জীবনটা কেমন হবে সেটাই দেখতে চলেছি আজকের গল্পে। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের সিনে গল্প। জাপানের রাজধানী টোকিও। এই শহরের সবাই নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত। এই শহরে ইয়োসি নামের এক লোক তার পরিবার নিয়ে বাস করে। তার পরিবারে মোট সদস্য সংখ্যা 4 জন। ওয়াইফ মিৎসুই আর ছেলের নাম কেনজি ও মেয়ের নাম ইউই। কেনজি আর ইউই সারাক্ষণ তাদের ফোন নিয়ে ব্যস্ত থাকে, আর তাদের বাবা এখন অফিস থেকে এসে টিভি দেখছে। মিৎসুই রান্না করছে। তাদের পরিবারের সবাইকে দেখে খুব ভালোভাবেই বোঝা যায় তারা সবাই টেকনোলজির উপর খুব বেশি ডিপেন্ডেন্ট। তাদের বিনোদনের মাধ্যমই যেন এই মোবাইল, কম্পিউটার বা টেলিভিশন। কখনোই নিজেদেরকে সময় দেওয়া বা কোথাও ঘুরতে যাওয়া, এই কাজগুলো তারা করে না। তারা এক বাসায় থেকেও যেন একে অপরের থেকে অনেক বেশি আলাদা। তো যাই হোক, পরের দিন সকালবেলায় ইয়োসির ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়, কারণ আজ অ্যালার্ম ক্লকটা ঠিক সময় বাজেনি। তার এখন অফিসে যেতে হবে, কিন্তু কয়টা বাজে সেটাও সে দেখতে পারছে না, কারণ পুরো বাসায় কারেন্ট নেই। আর বর্তমান সময়ে ঘড়িগুলো কারেন্টের মাধ্যমেই চলে। এদিকে সবচেয়ে অবাক করা বিষয় হলো, কারেন্ট না থাকলে তো আইপিএস চলার কথা, কিন্তু আইপিএসও কাজ করছে না। এদিকে ইউই ঘুম থেকে উঠে তার ফোনটা হাতে নিয়ে দেখে সেটা বন্ধ হয়ে পড়ে আছে, কারণ সেটার চার্জ শেষ হয়ে গেছে। কারেন্ট না থাকার কারণে গরমে তাদের অবস্থা একেবারে নাজেহাল। ইয়োসি এই অবস্থা দেখে বিদ্যুৎ অফিসে ফোন করার ট্রাই করে, কিন্তু ফোন করতে গিয়ে সে ফোন করতে পারে না, কারণ সেটাও তো কারেন্টেই চলে। এরপর ছেলেমেয়েরা স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর তাদের বাবা অফিসের উদ্দেশ্যে। কিন্তু তারা রুম থেকে বের হয়ে লিফটের কাছে এসে দেখে সেখানে অনেক মানুষের ভিড় জমে আছে। তারা সেখানে এসে জানতে পারে শুধু তাদের অ্যাপার্টমেন্টেই নয়, বরং পুরো বিল্ডিংই এই রাত থেকে কারেন্ট নাই। এদিকে জেনারেটরও কাজ করছে না, তাই তারা এত উঁচু বিল্ডিং সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। এতক্ষণে ইয়োসির অফিসে অনেক লেট হয়ে গিয়েছে। সে দ্রুত বেরিয়ে পড়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেখানে গিয়ে ঘটে আরেক বিপত্তি। সে দেখতে পায় সেখানে প্রচুর মানুষের ভিড়, কিন্তু কোনো ট্রেন চলছে না। খোঁজ নিয়ে জানা যায় কোনো ট্রেনই তাদের গন্তব্যস্থল থেকে আসতে পারেনি, কারণ বর্তমান প্রযুক্তিতে বিদ্যুৎ ছাড়া কোনো ট্রেন চলে না। তাই সেগুলো শহরের বিভিন্ন জায়গায় থেমে আছে। কিন্তু কি আর করার, অফিসে তো যেতেই হবে। তাই সে বাসের উদ্দেশ্যে আবার সেখান থেকে হাঁটতে শুরু করে, কিন্তু এখানে এসেও সেই একই অবস্থা দেখতে পায়। ইলেকট্রিক কিংবা সেগুলো বিদ্যুৎ ছাড়া চলছে না। তাই কোনো উপায় না পেয়ে